ওই তো তুলেছে তান শোনো শোনো ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন ওই তো তুলেছে তান শোনো শোনো ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন ছুটে আয় রে লগন বয়ে যায় দেখছো দেখছো কুর্তি চোটে সব বয়স্ক মহিলারা কিরকম বাচ্চাদের মতো হয়ে গেছে। দিবু দিবু দেখলি 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 তোর মেজো বৌদি আমাদের গাড়িটাকে ওভারটেক করলো বলে আর সেই বাচ্চাদের মতো ভি দেখাচ্ছে। এসবের শিক্ষাদাতা হচ্ছে ওই চিনি সন্দেশ, ওদের থেকে শিখেছে সব, বুঝলে? তোমার বৌদি গানের দলটাকে লিড করছে, বুঝলে? সুর একেবারে ওর সুর হয়ে গেছে। আমি তো ওদের গাড়িটাকে ইচ্ছে করে যেতে দিলাম, বেচারা আনন্দ পাবে। আমি যদি ঠিকঠাক চালাই না, হ্যাঁ ওরা একেবারে। না বাবু, তুমি ধীরে সুস্থে চালাও, কোনো কম্পিটিশনের দরকার নেই। এই রেসারেসি করতে গিয়ে যত গন্ডগোল হয়। বাবা, তুমি একদম টেনশন ফ্রি হয়ে বসে থাকতে পারো। তোমার কোনো ধারণা নেই ও দেশে প্রত্যেক দিন আমাকে কত কিলোমিটার ড্রাইভ করতে হতো। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। মোর সঙ্গে? হ্যাঁ, আপনার সঙ্গে। বল কেন বা? আশা করি অকারণে লজ্জা পেয়ে আপনি সত্যিটাকে গোপন করবেন না। কি বলতো বাপ? মু তো বুঝতে পারছি। সত্যকামের সঙ্গে আপনার কি হয়েছে? কি বটে? যা বললাম শুনতে পেলেন না? সত্যকামের সঙ্গে আপনার কি হয়েছে? ওর সঙ্গে মোর কি হবে? কিছু হয় নাই তো? সত্যকামের মতো লোক কিন্তু রোজ রোজ পৃথিবীতে জন্মায় না, আর সেরকম একটা লোককে কাছে পেয়ে ধরে না রাখতে পারাটা দুর্ভাগ্য আপনাদের, সত্যকামের নয়। জামাই বাপ, আমি এই গ্রামে প্রথম এসেছিলাম কিন্তু সত্যকামের কাছে। কি করা হয় বেটা? নিউজ পেপারে কাজ করি, প্রথম খবর। তাহলে আপনারা আমাকে যেতে দেবেন না, তাই তো? সত্যই যদি মেলার মাঠে আসতেন তবে যেতে দিতাম বাবু। মোর মনে তো আনছে। সেদিন একটা রাত আমি সত্যকামের সঙ্গে কাটিয়েছিলাম। আমি এখানে এসেছিলাম সত্যকামের একটা ইন্টারভিউ নিতে, একটা সাক্ষাৎকার নিতে। সেদিন সত্যকাম সাক্ষাৎকার ছাড়াও কিন্তু অনেক মনের কথা আমার সঙ্গে শেয়ার করেছিল। শহর থেকে একটু বাবু এলো পলাশ বনিতে, চলে যাওয়ার আগে মোর কলজেটা নিয়ে গেল। সে রক্ত এখনো আমার পড়ছে টুইয়ে টুইয়ে। সে এই বিপ্লব শুরু করার একটা গুরুত্বপূর্ণ কারণও আমাকে বলেছিল। দেখ জামাই বাপ, মু জীবন মানুষটাই হেন থাকি, জি ভুলটই করে থাকি। মোর বিটিয়া তেমন লয় রে। তোর আগুতে কোনো ছিলার দিকেও চাইলাই রে। আপনার প্রতি আমার একটা ধারণা তৈরি হয়েছে। এসব কথা বলে প্লিজ এই ধারণাটাকে নষ্ট করে দেবেন না। আমি জানি আপনি এক বুদ্ধিমতী মহিলা, যা আত্মসম্মান জ্ঞান প্রবল, যে খুব ভালোভাবে নিজের মর্যাদা রক্ষা করতে জানে। আর আমার এই ধারণা সেদিনকে আরো প্রবল হলো যেদিন
সেদিন আপনি সত্যকামকে শুধু আটকেই দেননি, তাকে প্রকৃত অপমানও করেছিলেন। তো কোন দিনকে কথাটা বলছিস জামাই বাপ? সেদিনকার কথা বলছি, যেদিন সেই শহরের ছবিবাবুর জন্য আপনি আপনার চিরসাথী চির শুভাকাঙ্ক্ষী সত্যকামকে অপমান করতে দ্বিধা করেননি। জামাই বাপ, তোর লড়াইটা তুই কর কেনে, তার লিগে বিটিয়ার জীবনটা নষ্ট করিস লাগে। আমি তোর মিয়ার জীবন তো নষ্ট করছি। এই লড়াইটা তোর দেশের লড়াই লয় রে, তোর নিজের লিগে লড়াই। এতে আপনার লজ্জা পাওয়ার কিছু নেই, লজ্জা তো আমাদের পাওয়া উচিত, শহরের মানুষদের। আপনি তো কোনো ভুল করেননি। কাউকে ভালোবাসাটা কি পাপ? কাউকে বিশ্বাস করাটা কি অন্যায়? তবে হ্যাঁ, আপনি হিরে ফেলে কাঁচ হাতে তুলে নিয়েছিলেন, এটাই আপনার সব থেকে বড় ভুল। কি হলো, আপনি কাঁদছেন কেন? জামাই বাপ, তো সেদিন ঘটনাক্রমে আমি সেখানে ছিলাম, আর তাই আমি জানতে পেরেছি বাহার বাবাকে। জামাই বাপ, তো উল্টো করেও পিটিয়াকে এইসব কথাগুলো বলিস লাই রে। বাহার ভাবনা আপনি ভাববেন না, আপনি অনেক ভেবেছেন, এটা এখন আমার দায়িত্ব। কি হলো, আপনি কাঁদছেন কেন? কার জন্য কষ্ট হচ্ছে আপনার? সত্যকাম বলেছে ওর সঙ্গে কথাটা না বলতে, দেখাও না করতে। বাপ, এতদিন আপনি মানুষটাকে কষ্ট দিয়েছেন, আর আপনি কি ভাবছেন যে এখন আপনি একবার ডাকলেও চলে আসবে? কোনো দাম নেই তার এই অভিমানের। আপনি তার আত্মমর্যাদাকে সম্মান না করতে পারেন, কিন্তু সে তো করে। জামাই বাপ, মুখে মারান বুড়ুর আসনটাতে বসাইছি, সেটার কোনো দাম তো নাই। সেটাই তো ভুল করেছেন আপনি। তাকে মারাঙ্গুরু আসনে না বসিয়ে একটা রক্ত মাংসের মানুষ হিসেবে ভাবতে শিখুন। দেখুন, আমি বলছি, এখনো সময় আছে, আপনি সত্যকামের সঙ্গে নিজের সম্পর্কটাকে ঠিক করে নিন, ঠিক করে নিন। গাঁটোতে কবে আসবে মু তো জানি ক্লাই। আসবে, অপেক্ষা করুন, সে ঠিকই আসবে। সত্যকাম তার বিপ্লব যত দেশে ছড়িয়ে দিক না কেন, কিন্তু যেটা তার জন্মভূমি, যেখানে সে তার বিপ্লবের বীজ রোপণ করেছে, সেই জায়গায় তাকে বারবার ফিরে আসতেই হবে। এই জায়গা ছেড়ে সে থাকতেই পারবে না, সে ফিরে আসবে। আপনি মিলিয়ে নিন। কাঁদুন কঙ্কা, এখন থেকে সত্যকামের জন্য কাঁদুন। শুধুমাত্র সত্যকামের জন্য আপনার চোখের জল উৎসর্গ করুন। এই অপেক্ষার কান্নাতেই সত্যকামের বিপ্লব সার্থক হবে। ও ভালোটা থাকলে বউ ভালোটা থাকবো, বিটিয়া ছাড়া মোর তো কেউ লাই বটে। একটু ভালো করে ভেবে দেখুন তো,
আপনার সত্যি কি আপনার মেয়ে ছাড়া আর আপন বলতে কেউ নেই? আরে রে 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 আমায় ছেড়ে দে রে। বলো প্লিজ। একদিনও তোমার স্কেলের ব্যাপারটা কোন রকম কিছু সেন্স ডেভেলপ করলো। কোথায় যেন একটু নামার কথা হয়েছে না? হলদিপুর। ওখানে একটা ধাবা আছে, আমরা সবাই ওখানেই মিট করব। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।